রে মুসলমান, তুমি নিজের বাড়ির খবর রাখলে না, আর পরের বাড়ির খবর তুমি সুন্দরভাবে পরিবেশন করছো। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ভাই আমার, মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা আমার নবীর কাছে কত সুন্দর প্রস্তাব রেখেছিল। মুহাম্মদ, তুমি একাই একাই কিছুদিন, 1 মাস 2 মাস আমাদের এই দেবদেবী, আমাদের এই মূর্তিগুলোর সামনে মাথা নত করো, এদের পূজা করো। 1 মাস তুমি করবে, আর আমরা সবাই মিলে 1 মাস তোমার আল্লাহর ইবাদত করব। খুব সুন্দর সুন্দর প্রস্তাব। তুমি আমাদেরটা মেনে নাও, আমরা তোমারটা মেনে নিব। নবী মেনেছিল জি ভাই? বলুন, নবী স্যালেন্ডার হয়েছিল। আহা বন্ধু আমার, স্যালেন্ডার না হওয়ার কারণে, নবী ওদের মতামত না মানার কারণে, আহারে আল্লাহ, বন্ধুরে আমার পর যদি আমাকে মারে, পরে যদি আমার দাড়ি নিয়ে টানাটানি করে, আমিও দুঃখ পাবো না। আমার তো নিজস্ব ছেলে নাই, বেটা নাই, যারকে বেটা আছে তারকে বলছি। আমার শ্রদ্ধেয়, আমার বড় ভাই মাওলানা ইব্রাহিম নাদভী, আপনারা মারেন, আপনারা ইট চালান, আপনারা পাথর চালান, অতটা দুঃখ পাবে না। আপনারা ও দাড়ি ধরা হিচকা টান দেন, ওই কষ্ট পাবে না। কিন্তু নিজস্ব ছেলে, ওর যা সন্তান, নিজের বেটা রাগ করে বাবাকে একটু বড় নজর দেখিয়ে যদি দাড়িতে হাত দিয়ে টান দিতে যায়, আল্লাহ রে আল্লাহ, বাবার কলেজে ফিরে যাবে, বাবার বুক ফেটে যায়, বাবা আহা বলে চিল্লা উঠবে। কেন? হায় রে তুই ছেলে রে, তোকে আমি কত না ভালোবেসেছিলাম, তোর জন্য না আমি কি না করিনি, তোকে ঘাড়ে করে তুই একটু অসুখ পড়েছিলে, আমরা 2 জন তোর জন্য ঘুমাইনি, বেটারে তোর জন্য আমি এই কষ্ট করেছি, আর আজ তুই আমার দাড়িতে হাত দিতে আলে, আজ তুই আমাকে কষ্ট দিলে। বন্ধু আমার নবীকে পরে গালি দিল, জাদুগির বলল, পাগল বলল, আমার নবীকে কতটা কি বলল। আমার নবীর শরীর নিশানে করে পাথর ছুড়ল, ঢিল মারলো, আবর্জনা চালালো। নবীর বাড়িতে রান্না হয়, রান্না যখন পূর্ণ হয়ে আসে, ওই মক্কার কাফেরেরা নাপাক অপবিত্র পচা সড়া জিনিস নিয়ে নবীর রান্নার হাঁড়িতে চালিয়ে দেয়, যেন সারাটা পরিবার, স্বামী স্ত্রী ছেলে মেয়েরা নিয়ে যেন অনাহারে থাকে। নবী কিচ্ছুই বলতে না, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, নবী আমার থাকতে পারলেন না। হায় রে আল্লাহ, আজ নবী ওদের প্রস্তাব না মানার কারণে, ওদের কথা না মানার কারণে, নিজের জামাই, নিজের আদরের জামাই, আল্লাহর জামাই কত পেয়ারা, নিজের ছেলেতে অনেকটা প্রিয় হয়ে যায়। নিজের জামাই, 3 নম্বরের জামাই, আবার আপন চাচাতো ভাই জামাই, আবার চাচাতো ভাই, আল্লাহর নবীর দাড়ি ধরে নিল, আর দাড়ি ধরে হিচকা টান দিল। এত জোরে টান দিয়েছিল যে নবী মুখের ভরে পড়ে গেলেন, নবী মুখের ভরে পড়ে গেলেন। শুধু পড়ে যাওয়া নয়, নবী যেমনই উঠে দাঁড়াতে গেলেন, ওরে নবীর নুরানি চেহারা, নবীর নুরানি গাল, আল্লাহ আল্লাহ, আমার নবীকে আল্লাহ এতই সুন্দর করেছিলেন, আমার নবীর মুখমণ্ডলটা এতই সুন্দর করেছিলেন, কেউ
কেউ যদি আমার মান রাও বাদিয়াতান হাবাহু, আমার নবীকে কেউ যদি হঠাৎ দেখে নিত তো ভয় খেয়ে যেত। আমার রাহ মারে ফাতান আইবাহু, আর কোনো কেউ যদি মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে আমার নবীকে একবার দেখে নিত, ও আর নিজের দৃষ্টি ফেরাতে পারত না। ও বলতো, নবী গো, আমি আপনার মোহাব্বতের পাগল হয়ে গিয়েছি। কি হয়ে গেল? আমার নজরে আমার ছেলে আসছে না, মেয়ে আসছে না, আমি বাড়ি ঘর কেনই কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি 24 ঘন্টা যেন আপনাকে দেখতে থাকি। আমি আর সময় সাল বলছে নবীর একজন দুশ্মন মুসলমান হয়ে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাড়ি যাব না, আমি আর দেশে যাব না, আমি খানাও খাবো না, আমি পানি পান করব না, আমি আপনার নুরানি চেহারা, এই চাঁদ মুখ চেহারা আমি দেখতে দেখতে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। একবার বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হারে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই চোখেতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, এটা তো শোনা কথা, জেলে ইউসুফ জেলেকার ঘটনা জানেন। ইউসুফের রূপ দেখে চোখ ছান্দে লেগে গিয়েছিল, চোখের পলক পড়েনি, ফল ছুটে গেছে, হাত কেটে তত্তর করে রক্ত বইছে। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, রে মিশরের মেয়েরা রে, তোরা পাগল, ইউসুফকে দেখেছিস কিন্তু আমার নবীকে তোরা দেখিস না। ইউসুফ কেন রে? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000, 1,44,000 মতানুসারী 1,70,000 নবী রসুলের রূপকে যদি এক দিয়ে করা হয়, আর আমার নবীর রূপকে যদি এক দিয়ে করা হয়, তা আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কিছুই চাই না, আমার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। নবী গো, কি এমন জিনিস করব, কি এমন আমল করব, কি এমন দোয়া পড়ব, যে দোয়াটা পড়তে গেলে আপনার সঙ্গী হয়ে, আপনার সাথী হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আমার একটাই আরমান, যে আমি আপনার জীবনের জন্য সঙ্গী হতে পারি। পুলসিরাতে যেন আপনার দেখা পাই, হাউজে কাউসারের জন্য দেখা পাই, মিজানের কাছে যেন দেখা পাই, আর জান্নাতের কাছে গিয়ে যেন দেখা পাই। আপনাকে যদি দেখে নি, তো আমার জীবনের সব কিছু আমি পেয়ে গেলাম। আপনি দয়া করে বলুন কি করতে হবে, কি দোয়া পড়তে হবে, যাতে করে আপনার সঙ্গী আমরা হতে পারি। আল্লাহু আকবার। ভাই আমার, সামাইলে তিরমিজিতে একটা হাদিস আছে, 14 তারিখের চাঁদে বাইরে নবী জামা কাপড় পরে দাঁড়িয়ে আছেন, চাঁদের আলোটা ছটছট করে নবীর শরীরে পড়ছে। আর দুইজন সাহাবী হতবাক হয়ে একবার চাঁদের দিকে, একবার নবীর চেহারার দিকে। নবী মুচকে এসে, কি ব্যাপার, চলে গেল। নবী মুচকি হেসে বললেন, তোমরা কি দেখছো? বলছে, হুজুর, ওই চাঁদ আর আপন এই মদিনার চাঁদ, দুই চাঁদের মধ্যে আমরা তুলনা করছি, কোনটা বেশি সুন্দর। তোমরা বলো কি পেলে? ওয়াল্লাহি লা আনতা আজমালু মিনাল কামারে, কসম আল্লাহর কসম নবী গো, ওই চাঁদ তো কম বেশি হয়, ওই চাঁদের পেটে একটা অন্ধকার আছে, মেঘের মতন একটা ছায়া আছে, কিন্তু আপনি
কসম আল্লাহর কসমকে বলছি, চাঁদের চেয়ে শতগুণ সুন্দর আপনি বড় সুন্দর। ইয়া সাহিবুল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। ওগো নবী, চাঁদের কি আলো, যে আলো, যে সৌন্দর্যতা, যে রোশনি আপনার চেহারাতে পাওয়া যায়, লা ইউমকিনু সামা কামা কানা হাক্কুহু। আপনার আমরা প্রশংসা করতে পারবো না, আপনার গুণাগুণ বয়ান করতে পারবো না। আপনার ঠোঁট দুটো কেমন, আপনার চোখটা কেমন, আপনার লাকটা কেমন, আমার নবীর গাল দুটো কেমন ছিল, ওরে যতই থাকবো বয়ান করেন না করে আপনার বয়ান অসম্পূর্ণ থেকে যাবে, বয়ান করে যাবে না। শুধু একটাই কথা, কামা কানা হাক্কুহু। বাদ আজ খোদায় বুঝলো তুই কেসায় মুক্তাসার। ওপরে আল্লাহ, ওপরে আল্লাহ, আর জমিনে হলেন আপনি। এইটুকু আমরা বলতে পারি যে আল্লাহর পরে যদি পূর্ণ মানুষ দুনিয়াতে কেউ এসে থাকেন, তিনি হলেন মা আমিনা আল্লাহ। তার মাক্কি মাদানি জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ একবার মহব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসবকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবী রূপ দেখেছে। ওরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহু আকবার। বন্ধু আমার, ওই নুরানি চেহারা, যে নবী উজু করে যখন মসজিদে যেতেন, মা আম্মা আয়েশা বলছেন, নবীর পিয়ারি বিবি বলছেন, রে তোরা শুন রে শুন, আল্লাহ নবী যখন বাড়িতে থাকতেন তো 9টা বিবির সঙ্গে হাসি মজাক ঠাট্টাতে মশগুল থাকতেন। তখন মনে হতো নবী তার বিবিদের প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে। অনেক সময় আমাকে নবী বেশি ভালোবাসতেন, আমি নবীকে নিজের কোলে বসে নিতাম, আমি নবীর মাথাটা আমার কোলে নিয়ে আমার বুকের উপরে নিয়ে নবীর মাথাতে আমি বিলি দিতাম, নবীকে ঘুম পাড়িয়ে দিতাম, শুধু একটা দেখার জন্য, একটা পরীক্ষা করার জন্য, যে দেখি তো আজান হতে গেলে নবী আমার কোল ছেড়ে উঠে কি উঠে না। আমরা বেশি পিয়ারি, আমরা বেশি ভালোবাসা না আল্লাহ বড় ভালোবাসা। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আম্মা আয়েশা বলছেন, এরে বেটা তোরা শোন, যখনই বেলালের আজানের আওয়াজ, আল্লাহু আকবার, আমার নবী এমনই ভাবে তড়ফে উঠতেন, আমাকে ফেলে দিয়ে ওরে আমার কোল থেকে এমন ভাবে উঠতেন যেন কোনো সাপে, বিষাক্ত জানোয়ারে নবীকে দংশন করে নিয়েছে। আর চট করে উজু করে, আর নবী আমাদের দিকে ফিরে তাকাতেন না, নবী হন হন করে মসজিদের দিকে হাঁটা দিতেন। তখন নবী বিশ্ব পূর্ব আল্লাহর প্রেমের পাগল, আমরা নবীর দিকে চেয়ে থাকতাম। ওরে নবী যখন উজু করত, আর উজুর পানিগুলো নবীর চেহারা দিয়ে, নবীর দাঁড়িয়ে টপ টপ করে পড়তো, তো মনে হতো পানি নয়, যেন মুক্তার দানা খসে খসে পড়ছে। আর নবীর ভিজা চেহারাটা এতই দেখতে সুন্দর হতো যেন ছিমছিম করে আলো ছটকে আসছে। ওই চেহারাটা, ওই মুখটা, ওই ঠোঁটটা দেখার জন্য আমরা পিছন থেকে আরমান করে নবীকে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ। শুধু এইটুকু বলতাম, ওগো আল্লাহ রসুল। আল্লাহ নবী বুঝে নিতেন। নবী বিবিদের মনে কোনোদিন আঘাত দিতে জানতেন না, আঘাত দেননি। নবী বুঝে নিতেন আমার বিবি কেন আমার নাম ধরে ডাকে। নবী চট করে দাঁড়াতেন, পিছনে মুচকি হেসে তাকাতেন, আমরা দাঁড়িয়ে থাকতাম। এরে বহিন বেটা শোন, ওরুয়াকে বলছেন, শোন রে বেটা শোন, একদিনের ঘটনা, নবীর কোনো বিবি তোরগে কোনো মা নবীর নাম ধরে ডেকেছে, আর নবী চট করে ঘুরে বলছেন, কি হলো বলো। এবার বিবিও হেসেছেন, নবীও মুচকি হেসেছেন।
আল্লাহ নবীর বুঝতে বাকি রইল না। নবী এক পা দুই পা করে হেঁটে এসে ওই বিবিকে এভাবে জড়িয়ে ধরলেন, তার কপালটা চেপে ধরলেন, নাকের উপরে নাক রাখলেন, ওরে ঠোঁটের উপরে ঠোঁট রেখে নবী একটা আলতো করে চুম্মা দিলেন, ভালোবাসা দিলেন। আর ঠোঁটে চুম্মা দিয়ে ফাঁকারা যাওয়া সাল্লাওয়ালা মেতাওয়াজ্জা নবী হেঁটে চলে গেলেন, নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন, উজু করলেন না। এবার বহিন বেটা ওরুয়া জিজ্ঞেস করেন, খালা আম্মা, খালা আম্মা বলুন তো দেখি ওই বিবিটা কোন বিবি? নবীর তো নয়টা বিবি, দুটো বিবি আগে মারা গিয়েছিলেন, 9টা বিবি নবীর বেঁচে ছিলেন, 9টা বিবি নবীকে বিদায় করেছেন। ওই 9টা বিবির মধ্যে কোনটা বিবি যাকে নবী উজু করার পরে চুম্মা দিলেন আর গিয়ে নামাজ আদায় করলেন, কিন্তু নবী দ্বিতীয়বার উজু করলেন না? খালা আম্মা বলেন, হাজরাতে আয়েশা থতমতে খাচ্ছে, আয়েশা মুচকে মুচকে হাসতে যাচ্ছে। এমন সময় ওরুয়া নিজের বহিন বেটা বলেন, লায়েখা লোকে ইল্লা আনতে খালা আম্মা, আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে ওই বিবিটা অন্য কোনো বিবি নয়, আপনি বলুন তো বন্ধু, আল্লাহ কেন আয়েশা ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেতেন যেখানে আল্লাহ নবীর ঠোঁটটা পড়তো? কেন মা আয়েশা ওই হাড্ডিটা চুষতেন যে হাড্ডিটাতে নবীর মুখ পড়তো? আল্লাহ আল্লাহ। ওরে বাসর রাত্রে যখন একজন মেয়ে ছেলে আল্লাহ নবীকে গিয়ে দুধ দিলেন আসমা বিনতে ইয়াজিদ দুধ দিলেন। সেদিন বাসর রাত মা আয়েশার সঙ্গে নবী বলছেন, আগে তোমাদের মা আয়েশাকে দাও। নবী নিচ্ছেন না, আয়েশাকে দাও। আয়েশা নিচ্ছেন না, শরমে পড়ে গেছে, এতদিন কোন পুরুষের সামনে খাইনি বাবার বাড়িতে, আর 9 বছরের মেয়ে। এবার ইশারা করলেন, নবীকে দাও। নবী নিলেন, অল্প দুধ পান করলেন, তারপরে মা আয়েশার হাতে দিয়ে দিলেন। আয়েশা লক্ষ্য করে আছে, বাসর রাত জীবনের প্রথম রাত হাজরাতে আয়েশা লক্ষ্য করে আছেন কোন জায়গাতে নবীর ঠোঁট পড়েছে, নবীর লালা লেগে আছে। আল্লাহ রে আল্লাহ, ঠিক ওই জায়গাতে আম্মা জান আয়েশা মুখ লাগিয়ে, কারণ নবীর মুখের থুতু, নবীর মুখের লালা, এটা নবীর মুখের থুতু নয়, নবীর মুখের লালা নয়। এ যুবকেরা তোরা শোন রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে ওই সব মেয়ে ছেলেকে তৈরি করে রেখেছেন যে নবী আমার বলছেন, ওরে যুবকেরা শোন, ওই জান্নাতি মেয়ে ছেলেরা, একটা মেয়ে ছেলে যদি এই দুনিয়ার আসমানে এসে দুনিয়ার দিকে যদি একবার উঁকি মেরে দেয়, একবার যদি তাকিয়ে যায়, একবার যদি হাতের ছটা দিয়ে দেয়, তো লাজাআত মা বাইনাহুমা, জমিন থেকে নিয়ে আসমান, পূর্ব থেকে নিয়ে পশ্চিম আর উত্তর থেকে নিয়ে দক্ষিণ, একই সঙ্গে অন্ধকার দূর হয়ে যাবে, দিনের মতন আলো হয়ে যাবে। একবার জোরে বলল সুবহানাল্লাহ। ভাই আমার, দুনিয়ার মেয়ে ছেলে যতই সাবুন, যতই শ্যাম্পু, যতই আতর, যতই কিছু মাখুক না কেন, গরমের দিনে ঘেমে গেলে ঘামে একটা গন্ধ আছে। ওরে মিশক না, মুখ সাফ না করলে মুখে একটা গন্ধ আছে। বন্ধু আমার, নবী আমার বলেন, ওই জান্নাতের মেয়ে ছেলেদের এক ফোঁটা ঘাম যদি দুনিয়ার মাটিতে পড়ে যায়, তো দুনিয়ার সমস্ত মাটি, সমস্ত ধুলাগুলো ওরে আতরে পরিণত হয়ে যাবে। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, আপনাদের জন্য আল্লাহ বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মালা আইনুর রাত ওয়ালা উযুনুস সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবে বাশার। ওরে তোদের জন্য শুধুই তাই নয়, নবী আমার বললেন, ওই জান্নাতে মেয়ে ছেলেদের মুখের থুতু, শরীরের ঘাম যদি সমুদ্রের পানিতে পড়ে যায়, তো 7 সমুদ্রের পানি ওরে আতরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই, ওইদিকে জান্নাতের হুরিদের আর আমার নবীর কোনোদিন মুখের থুতু। আর যদি আমি আমার বড় ভাইয়ের দিকে একটু ছুপ চালিয়ে দিই, ওরে আল্লাহ সালাম, আগে মার খুঁটনা ছিল, এখন জান চলে না, তাও না চলো মেরে বসবো কেন? আমার ছুবে কি আছে? আমার থুতুতে গন্ধ আছেই। নবীর থুতু, হাদিসকে কি জিজ্ঞেস করেন, কোন
কোনোদিন মাটিতে পড়ত না, নবীর মুখের লালা মাটিতে পড়ত না। নবী উজু করতেন, উজুর পানি নিয়ে সাহাবারা কাড়াকাড়ি লাগিয়ে দিত। কাদু ইউকাতিলুন, তারা লড়ে পড়ত। ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব। একজনের হাতের নবী থুতু ফেলতে গেছেন, হাতের লিয়ে এলো, ওর হাতে এত না যাও না ফিমা বাইনা হোম, কাড়াকাড়ি লাগিয়ে দিত, শরীরে মলত। কারণ আতর লাগালে কিছুক্ষণ পরে আতরের সেন্ট চলে যাবে, আর নবীর থুতু, নবীর ঘাম, নবীর লালা যারা শরীরে মেখে নিল, ও ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, 2 দিন 3 দিন পর্যন্ত মহাক থেকে যেত। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? দেখলেন ওদের লোকটা ন্যাংড়া গেছে। আল্লাহ নবী কোনো কাজে পাঠিয়েছিলেন, ছিল একটু রাতখানা। বুখারী শরীফের হাদিস, সিঁড়ি থেকে নামতে গিয়ে এখন কয়েকটা সিঁড়ি বাকি আছে, আর মনে করে মাটিতে নেমে গেছি, যেমনই বিয়ে করতে গেছে পড়ে গেল, পা মচকে গেল। আল্লাহু আকবার। ওই অবস্থাতে নিজে পাগড়ি দিয়ে লেপটে ন্যাংড়াতে আপনার 35 কিলোমিটার রাস্তা আসলো নবীর কাছে। আর সঙ্গে 7 জন ছিল। হুজুর, কাজ তো আমরা করে দিয়েছি, কিন্তু বেচারা ন্যাংড়া হয়ে গেছে, পা মচকে গেছে। আল্লাহু আকবার। উপসথা, পা মেল করো। পা মেল করলেন, নবী নিজে ওর পট্টিটা খুললেন, ব্যান্ডেজটা খুলে, কোথায়? এই পাটা মচকে গেছে হুজুর, এই দেখেন এখনো টেড়া হয়ে আছে। হুজুর একটু সোজা করলেন, করে এইভাবে থুথু নিলেন। থুথু নিয়ে বিসমিল্লাহ বলে 3 বারে করে দিলেন। এবার জমা করো তো। কইছে না হুজুর, কোনো ব্যথা নাই। ও সাহাবী বললাম আস্তাকে বাদো, আমার আজ আমি বুড়ো হয়ে গেলাম, মরার মুখে চলে গেলাম, এই জায়গাটা আর কোনোদিন ব্যথা হয়নি। ওই দেখলেন খয়বরের যুদ্ধ জয় হয় না, জয় হয় না 1 দিন 2 দিন 3 দিন। নবী বললেন আলী কই? আরে আমার কাকাতো ভাই, আমার বাল্য বন্ধু। নবী জামাই বলতেন না, ও তো যদিও জামাই বলতেন না, কারণ বিবাহতে একটা জিনিস জেনে রাখেন, বিবাহতে আগেকার সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না। আমরা দুই ভাই আবার বিয়ে হয়ে গেছি, তখন অনেক মানুষ কি হে তোরা 2 বিয়ে নাকি? আমরা তো আপন ভাই, একই মায়ের পেটের, একই বাপের ওরসের ভাই হবে, বিহাই নয়। কারণ আমার বেটিকে ওর বেটা ছেড়ে দিতে পারে, ওর বেটিকে আমার বেটা ছেড়ে দিতে পারে, কিন্তু আমার পুরনো সম্পর্কে কাটবে। 2 ভাইরা হয়ে গেছে, কি তোরা ভাইরা? আমাদের মধ্যে এটা মজা করে, খবরদার এই কথা বলবেন না। ভাইয়ের ওপরে কোন সম্পর্ক আছে? নবী হযরত উমর শ্বশুর, ওকে কি বলতেন? ভাই বলতেন। হযরত আবু বকর নবীর শ্বশুর, নবী ওকে ভাই বলতেন। তাই বলে আপনি যে শ্বশুরকে ভাই কইয়েন না, তবে লাঠি নিয়ে তাড়বে, সালাকে এত টাকা দিয়েছি বে, আপনি থাক ভাই কইছে। ভাই বলার অন্য উদ্দেশ্য নবীর। আলী কইছে হুজুর আলী আসতে পারবে না, কারণ আলীর চোখ উঠে আছে, আর এমন চোখটা ফুলে আছে, 2 চোখই হুজুর, বেচারা তাকাতে পারে না। আর এদিকে জ্বর, অত্যন্ত বেচারার ব্যথা হচ্ছে, চিল্লাচ্ছে। কইছে নিয়ে এসো। ওই অবস্থায় নিয়ে আসলো। বুখারী শরীফের হাদিস, হযরতে আলী চোখ বন্ধ করে আছে, এইভাবে ধরে নিয়ে যাওয়া হলো, সামনে বসো। আল্লাহু আকবার। তাবিবে আলম, সারা বিশ্বের ডাক্তার, নবী এইভাবে ডান চোখটা আগে মেল করলেন, তারপরে বিসমিল্লাহ বলে থুথু নিলেন, ঠিক যেমন সুরমা লাগায় 3 বার। বন্ধ করো, বাম চোখ 3 বার বিসমিল্লাহ বলে বন্ধ করো। এবার নবী একটু চাপলেন, হ্যাঁ চোখ খোলো। চোখ খুলেছে। আল্লাহু আকবার। কিছু মনে হচ্ছে কি? হুজুর আমার মনে হয় আমার চোখ উঠেনি, চোখে অসুখ হয়নি, আমি আক্রান্ত ছিলাম না। হযরতে আলীর এই ঘটনাটা ঘটে যখন 24 বছর বয়স। আজ আলী বর্ণনা করছেন, ওরে 63 বছর বয়স, 63 বছর বয়সে বর্ণনা করছেন, এ আমার লোকেরা, এরে আমার ছেলেরা, এরে আমার জনসাধারণ শোনো, ওই দিন আমার পিয়ারা নবী আমার চোখে থুতু লাগিয়েছিলেন, আর আজ পর্যন্ত
পর্যন্ত একবারের জন্য আমার চোখ ব্যথা করে দেখেনি, আমার চোখ কর্মর করেনি, আমার চোখ কোনদিন লাল হয়নি। কারণ এমনই নবী ড্রপ লাগিয়ে দিয়েছিলেন, এমনই ওষুধ লাগিয়ে দিয়েছিলেন যার উপরে কোনোই ওষুধ হয় না। আল্লাহু আকবার। এই চেহারা, যেই চেহারা, যে মুখ নিয়ে চার বেটিকে নবী সোহাগ করেছেন, হযরতে যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, আর নবী আমার নিজের নাতনি ওমামা, নিজের নাতি আব্দুল্লাহ, তখন ফাতেমার বিয়ে হয়নি, এরাকে কত যে প্যার করেছেন। হায় রে নানা রে, হায় রে নাতি নাতির সম্পর্ক। বন্ধুরে আমার, নিশ্চয় মনে আছে কোথায় ছেড়েছি, কিন্তু নিজের জামাই হয়ে, নিজের জামাই হয়ে ওরে নবীর দাড়িতে দিল হ্যাঁচকা টান, নবী মুখের ভরে পড়ে গেলেন। নবী সামাল দিয়ে উঠলেন, বেটি দেখছে, দুই বেটিকে বেঁধে রেখেছে আর মেরে একাকার করে দিয়েছে। দুই বেটির সামনে বাপকে অপমান। আল্লাহ আরশ থেকে দেখছেন, আল্লাহর লক্ষ কোটি ফেরেশতারা লাইন লাগিয়ে দেখছে, আল্লাহ এত বড় তোমার নবীকে অপমান করে। আমার আল্লাহ বলছেন, ইরে আমার ফেরেশতারা শোন, মানুষ আমার নাফরমানি করবে, মানুষ আমার পাপ করবে, আমার আমার বিরোধিতা করবে, আমার সঙ্গে শিরিক করবে, আমি সব সয়ে নিব রে, আমি সয়ে নিব। আমি যদি না সই তো ওরাকে খেতে দিই কেন, ওরাকে পানি দিই কেন, আমি সবই বরদাস্ত করব। কিন্তু আমার হাবিবকে, আমার নবীকে কেউ যদি অপমান করে, আমার নবীর শরীয়তকে কেউ যদি অপমান করে, আমার নবীর হাদিসকে কেউ যদি অপমান করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ও ভাই আমার, ঠিক ওই সময় ওই জামাই ও তাইবা, নাম মনে রাখবেন, জামাই ও তাইবা, আল্লাহ না পাক ছুথু, না পাক ছুব, আল্লাহ নবীর ওই নূরানি চেহারা ওই মুখমণ্ডলে চালিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কাঁদোমাদো হয়ে গিয়েছেন যে চাচার সামনে, চাচার বেটারা, ওরে আমার জামাই আমাকে এত বড় অপমান করলো, আমার দুই বেটির সামনে এত বড় অপমান করলো, যাকে আমি মেয়ে দিয়েছিলাম, ওরে যাকে আমি ছেলের মতন আদর দিয়েছিলাম, আমি সম্মান দিয়েছিলাম। আল্লাহ, আমার আল্লাহ বলেন, এ নবী, ওরে আমার যদি বিরোধিতা করত, ও তো কাফের মুশরিক, আমার দুশমন, আমি সব বরদাস্ত করে আছি। ও মূর্তি পূজা করে, আমি বরদাস্ত করে আছি। ওই ঈসা নবীকে পূজে, আমি বরদাস্ত করে আছি। কিন্তু যখন তোমাকে অপমান করলো, এরে মুসলমানের বেটারা, আজ মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়ে তুমি খ্রিস্টানের ধর্ম পালন করবে। ঈসা ওই খ্রিস্টান মুসলমানের দুশমন, আমার নবীর দুশমন। হ্যাপি নিউ ইয়ার তুই পালন করবে, 31st নাইট তুই পালন করবে। আল্লাহ কেমন করে বরদাস্ত করেন। আমার আল্লাহ বলছেন, তোরা খ্রিস্টানদের অনুকরণ করছিস, ওরে দুনিয়াতে তোরা আমি অপমান করব। ইল্লা খিজুন ফিল হায়াতের দুনিয়া, দুনিয়াতে তোরা অপমান করব। আজ সারা পৃথিবী জুড়ে, সারা দুনিয়া জুড়ে দেখুন তো মুসলমান কত বড় অপমান। ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন শাদীদ। আর তোরা দুইটা শাস্তি দিব, এক দুনিয়াতে অপমান, আর আখিরাতে তোর জন্য ভীষণ শাস্তি রয়েছে। আমার আল্লাহ বলছে, এ নবী তুমি হাত উঠাও, তুমি হাত উঠাও। ওরে তোমার দোয়া বের হতে দেরি হবে, তোমার বদদুয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। আমার নবী কানতে কানতে সেই দিন হাত উঠিয়েছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কেলাবেকা। ওগো আল্লাহ, যে নাপাক মুখ, অপবিত্র মুখ, একজন কাফেরের মুখ আর কুকুরের মুখ কোনো তফাৎ নাই। একটা কাফেরের শরীর আর কুকুরের শরীরে কোনো তফাৎ নাই। ওরে একটা মদখোর আর একটা কুকুরে কোনো তফাৎ নাই। বন্ধু আমার, কেমন করে দেখবেন কুকুর যখন পেশাব করে, ঠ্যাং মাটিতে পেতে পেশাব করে না, ঠ্যাং উঠিয়ে পেশাব করে। জি ভাই, ঠ্যাং উঠিয়ে কেনে? কুকুর বড় চালাক,
ও জানে যে পেশাব জঘন্য অপবিত্র, এই পেশাব যেন আমার শরীরে না লাগে। হায়রে কুকুর পেশাব দিয়ে নিজের শরীরকে বাঁচালো, কিন্তু ওই কুকুর দেখবেন পায়খানা আবার খাচ্ছে, পায়খানা আবার খাচ্ছে, পচা খাচ্ছে, মরা খাচ্ছে, পেশাবতে শরীরকে বাঁচালো আর সে পায়খানা, পেশাব পায়খানা এবং মরা খাচ্ছে, হারাম খাচ্ছে। ঠিক ওই সব মুসলমানেরা ওরে যারা পেশাব তো করলো, ইস্তেঞ্জা করলো, কাপড়ে পেশাব লাগালো না, কিন্তু যা ওই মুসলমান হারাম খায়, হারাম করে, হারাম পরে, ও হলো কুকুরের জাত। রাগ করবেন না, আমাকে ক্ষমা করবেন, ও হলো কুকুরের জাত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দোয়া করেন, এ আল্লাহ কুকুরের মতো জামা দিয়ে ছুব চালালো। আল্লাহ তোমার এই জগতে, তোমার বন জঙ্গলে অনেক রকমের বিষাক্ত কুকুর আছে। আয় আল্লাহ তোমার অনেক অনেক আক্রমণকারী কুকুর আছে। আল্লাহ তোমার কোনো একটা পোষা কুত্তার দ্বারা আল্লাহ কুত্তাকে মুসাল্লাত করে দাও, এর পিছনে লাগিয়ে দাও, এবং তোমার কুত্তার দ্বারা একে তুমি কাটিয়ে দাও। যখন নবী বদদুয়া করেন, আবু লাহাব শুনে নিয়েছে। আবু লাহাব দৌড়ে এসে নিজের বেটাকে নিয়ে বুকের ভরে পড়ে গেল। ওদের একটা বিশ্বাস ছিল, কেউ যদি বদদুয়া কাউরি জন্য বদদুয়া করে আর বদদুয়া বের হওয়ার আগে আগে ওকে যদি মাটিতে শুইয়ে দিতে পারা যায় তো বদদুয়াটা উপর দিয়ে উড়ে চলে যাবে, বদদুয়াটা লাগবে না। ওরে ব্যাটারে আয় রে আয়, ওরে মাটিতে শুয়ে পড়, মুহাম্মদ তোর জন্য বদদুয়া করে। এরে আবু লাহাব তুই জানিস না এটা কে কে বদদুয়া করে? এটা সাধারণ মানুষের বদদুয়া নয়, আমার হাবিব আল্লাহর হাবিব বদদুয়া করছেন এবং আল্লাহর ইশারাতে বদদুয়া করছেন। এরে নবী আমি সব সহে নেব, কিন্তু তোমার অপমান সইব না। তুমি হাত ওঠাও, তোমার হাত উঠাতে দেরি, তোমার বদদুয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। তাই তো হলো বন্ধুরে আমার, ও যেখানে যায় পিছনে অনেকগুলো লোককে সঙ্গে নিয়ে ঘুরে, সঙ্গে নিয়ে ঘুরে, যেন আমি মরে না যায়, কোনো বাঘে যেন আক্রমণ না করে। এবার গেল মুলকের শাম, আর মুলকের শামে গিয়ে ব্যবসাতে গিয়ে এক জায়গায় রাত্রি হয়ে গেল। জায়গাটার নাম মনে রাখবেন জারকা। জারকা বলে জায়গা, পাশে একটা জঙ্গল। এবার সূর্য তখন ডুবো ডুবো প্রায়, ও দেখছে, ও তাই বা দেখছে এবং সমস্ত লোক দেখছে যে একটা বাঘ শুধু ঘোরাঘুরি করছে, লেজ মারছে আর ঘোরাঘুরি করছে। সেই সময় বলেছিল কাতালানি মোহাম্মদ, কাতালানি মোহাম্মদ, মোহাম্মদ আমাকে মেরে দিল, মোহাম্মদ মেরে দিল। আনা আনা পিসাব আপে মক্কাতা, ওরে মোহাম্মদ আছে মক্কাতে আর আমি আছি মুলকের সামনে। মোহাম্মদের দোয়া কেমন করে আমার লেগে গেল। ওরে তুই জানিস রে আমার নবী দোয়া করবে, 7 আসমান ভেদ করে আপনার আশ্রম আল্লাহর আরশে গিয়া লাগবে। ওরে 7 জমির ভেদ করে জমিনে সে সীমায় গিয়ে লাগবে। এ নবীর উম্মতেরা, আমার নবী আপনার জন্য দোয়া করেছেন, আবার কতগুলো মানুষের জন্য তিনি বদদুয়া করেছেন যারা আমার নবীর শরীয়ত নিয়ে খেলা করবে, আমার নবীর দ্বীন নিয়ে খেলা করবে। এরে আমার উম্মতেরা, এই শরীয়তের জন্য, এই দ্বীনের জন্য আমাকে কত মার খেতে হলো। দ্বিতীয়বার সত্যি বন্ধ, ও যেমন বলল যে এই বাঘ আমাকে খাবে, আকালানি হাজাল আসাদ, এই বাঘ আমাকে খাবে, কারণ মোহাম্মদ আমার জন্য বদদুয়া করেছেন। রাত্রে ঘুমালো, রাত্রে ঘুমালো, আর বহু দূর নিয়ে মানুষ পহরা থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন সবারই চোখে ঘুম দিয়ে দিল। ওই বাঘ এসে হুঙ্কার ছাড়লো, এতই জোরে হুঙ্কার ছেড়েছিল যে 3.5 হাত মাটি পর্যন্ত ফেটে গিয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু কারোরই চোখ খুললো না। এবার বাঘ লাফ কাটলো, আর লাফ কেটে গিয়ে এবার 3-4 জন পার্শ্বে শুয়ে আছে। বাঘ যেন
চিনতে না পারে কোনটা ওতাইবা। ওরে নালায়েক, তুই জানিস না নবী যখন বদদুয়া করেছেন যার নাম নিয়ে ওর উপরে যে মার্কা বসে গেছে রে, চিহ্ন বসে গিয়েছে। আর আল্লাহর সমস্ত জীব জন্তু আল্লাহর হুকুমের পাবান। ওই বাঘ গিয়ে মুখটা শুনে দেখলো আর দেখে নিল এটাই ওর নাপাকের মুখ। যেই নাপাক মুখে আমার পিয়ারা হাবিব, যিনি সারা বিশ্ব জগতের নবী, শুধু মানুষের নবী নয়, জিনের নবী নয়, ওরে গাব উদ্ভিদ জগতের নবী, সারা বিশ্ব জগতের নবী, জীব জন্তুর নবী, আমার নবী সারা পৃথিবীর জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলেন সারা বিশ্ব জগতের জন্য রহমত। ওই বাঘ ও টুটিটা ধরলো, কাহা পিঠে করলো, লাভ কেটে বাইরে এলো আর বাইরে এসে ওকে জমিনে ফেলে দিয়ে ওর গলাটা সুন্দর করে কেটে, বন্ধুরে আমার, ওই বাঘের লাখে, বাঘের মুখে ঠোঁটে যে রক্ত লেগে গিয়েছে, নাপাক রক্ত, বাঘ তো রক্ত পিপাসু, রক্তের মহাত পেয়ে নিলে ও পিছা ছাড়বে না। কিন্তু যার উপরে নবী বদদুয়া করেছেন, নবী যার উপরে বদদুয়া করেছেন, একটা বনের বাঘ ওই নাপাকের খুন, নাপাক রক্ত খাবে কেন? ও মুখটা সুন্দর করে ঘুষে ওখান থেকে চলে গেল। কেন খেলো না? এ নাপাক। ওরে আমরা বাঘ, আমরা বনের পশু, আমরা হিংস্র পশু, আমরা মাংস খেকো, আমরা মাংস খাই, কিন্তু ওই মাংস খাবো না যার উপরে নবী বদদুয়া করে গেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বেটা ওতবা, আমার নবীর দ্বিতীয় জামাই, উম্মে কুলসুমের স্বামী, ও রুকাইয়ার স্বামী ওতবা, আবু লাহাবের দ্বিতীয় বেটা, নবীর আর এক জামাই। বন্ধু আমার, ও দৌড়ে এসে ওর এক ভাই মুখে থুতু চালালো, দাড়ি ধরে হেঁচকা টান দিল, আর অন্য বেটা এসে আমার নবীর জামা ধরল শক্ত করে আর এত জোরে টান দিল, ফড় 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 করে জামা সম্পূর্ণ ছিঁড়ে দিয়ে আমার নবীকে উলঙ্গ করে দিল। ওরে আমার নবী এত শর্মিন্দা ছিলেন, আমার নবী এত শর্মিন্দা ছিলেন যে নবীর উলঙ্গ শরীর, নবীর উলঙ্গ শরীর তার বিবিরাও দেখেনি। মা আয়েশা বলছেন, মারাই তো ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদত। এরে মুসলমানেরা, এরে দাড়িওয়ালা মুসলমান, এরে সিজদার দাগওয়ালা মুসলমান, তুমি যখন জয়া জমিতে চাষ করো নেংটি মেরে, কে তোমাকে বলেছে নেংটি মারতে হবে? তুমি কাম করো নেংটি মেরে, কে তোমাকে বলেছে নেংটি মারতে হবে? বলো তো, আমার মা বোনেরা যদি নেংটি মেরে কাজ করে তখন কিন্তু অনুমতি দেবা? পর্দা শুধু মেয়ে ছেলের জন্য নয়, পর্দা আগে করে পুরুষেরা। আমার নয় বললেন, লায়ানজুর রাজুল ইলা ফাকিজির রাজুলে ওয়ালা ইয়াতানজুল মারাত ইলা ফাকিজিল মারাতে। কোন পুরুষ যেন কোন পুরুষের জাং, খোলা জাং যেন না দেখে, কোন পুরুষের খোলা রান যেন না দেখে। অতএব তোমার এই রানটা হাঁটু থেকে নিয়ে লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো পর্দা। নারী হোক পুরুষ, নারীর ওরে সারা শরীর পর্দা। আর পুরুষ রে, তোমার লাভি থেকে নিয়ে তোমার হাঁটু পর্যন্ত, এটা হলো পর্দা। এই অংশটা তুমি কাউকে দেখাতে পারো না। হায় রে আল্লাহ, আমার নবী এত শর্মিন্দা ছিলেন। হযরত আবু সাঈদ আল খুদরি বলছেন, কানা আশাদ্দ হায়ান মিনাল আজরা ফি খিদরিহা। রে আলমগীর ছেলেরা, মেয়েরা, তোরা শোন, তোরগে যুবতী মেয়েরা, অবিবাহিতা মেয়েরা, কুঁয়ারি মেয়েরা যেমন শর্মিন্দা হয়, পর পুরুষকে দেখে যেমন শরম করে, তার চেয়ে শত শত গুণ তোমাদের নবী শর্মিন্দা ছিলেন। একবার বল সুবহানাল্লাহ। ভাই, কথাটা যেন উল্টা হয়ে গেল। হাদিস বলছে আশাদ্দা মিনাল আজরাই ফি খিদরিহা, একটা কুঁয়ারি মেয়ে যারকে বিয়ে হয়নি, এই মাত্র যৌবনে পা দিয়েছে, তারা যেমন শর্মিন্দা হয়, তার চেয়ে নবী বেশি শর্মিন্দা ছিলেন। আপনি বলেন তো, সত্য করে বলুন তো, আজকাল কোন গেলা মেয়ে বেশি শর্মিন্দা? বুড়ি গেলা, দাদি বেশি শর্মিন্দা, না তার পতিন? সত্য করে বলেন।
যার সব চুলকুলি পদ্মা হয়ে গেছে, দাঁত নেই, লুল্লুড়ে হাতির মতো একটা দাঁত লড়ছে, ওকে কোঠে নিয়ে যান ডাক্তারের কাছে, শামসি নিয়ে যান, মালদা নিয়ে যান, বিনা চাদরে বিনা বোরখাতে যাবে না। আচ্ছা কন্ত ওর দিয়ে কে তাকাবে? জি কেউ তাকাবে? আর ওর লাতিন ওর পতিন। অর্থাৎ ভাই আমার, যখন আমের গাছ পেকে যাবে, আমের গাছ যখন মোটা হয়ে যাবে, 10-20 বছরের আমের গাছ, ওই গাছটাকে ভালো করে ঘেরিয়েন, না হলে এই বাজারের খাসি বকরি গেলা এত সালা যে ওই গাছ খেয়ে নেবে, গাছ মারা যাবে। আর যখন গাছ আপনি লাগাবেন, চারা গাছ, ওটাকে ঘেরিয়েন না, ওটাকে ঘেরিয়েন না। কেন? ওর ভয় নাই। আপনারা চারা গাছকে ঘেরেন না মোটা গাছকে ঘেরেন? কোনটা গাছকে? চারা গাছকে। কারণ বকরির মুখ বড় বিষাক্ত, ছাগলের মুখ বড় বিষাক্ত। যে কোনো চারা গাছে 2বার 3বার মুখ পড়লে গাছটা অটোমেটিক মারা যাবে। আপনার এই মোটা গাছ, এই বুড়া গাছটা ঘেরেন না কেন? ছাগল কেন? ভালকার একটা রন্না এসে তো আর কিছু টস খেতে পারবে না, পারবে কি? তো ভাই আমার শুনুন, 4 পাইয়া ছাগলের মুখ যা বিষাক্ত, তার চেয়ে এ যুবকেরা তোমাদের চোখ বেশি বিষাক্ত। এবং যুবক, আপনি অভিভাবক সাবধান হন। নবী বলেছেন এই যুবকদের চোখ হলো বিশ্ব শয়তানের বিষাক্ত তীর। এই তীরের দ্বারা কত মেয়ের জীবন যৌবনকে নষ্ট করে দেয়। আজ নববর্ষে, এ হ্যাপি ইয়ারে কত যে সারা উৎসব করবে, কত যে অপমানজনক কাজ করবে, যেটা দেখে শয়তান পর্যন্ত লজ্জিত হয়ে যায়। তো ভাই আমার, 2 ছেলের জন্যই নবী বদদোয়া করলেন। এত কষ্টটা কেন কাটলেন কেন নবী? একমাত্র শরীয়তের জন্য, ইসলামের জন্য নবী আপোষ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলি আইয়াল কাফিরুন লা আবুদু মা তাবুদুন। ওরে তোরকে মনে যা আছে, তোর 360টা মূর্তির পূজা কর, বা তোরা তার থেকে বেশি পূজা কর। তোরা কবরের পূজা কর, মাজারের পূজা কর, গাছের পূজা কর, যে কোনো পূজা কর না কেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম। আমি এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর বান্দা, এক আল্লাহর সামনে মাথা নত করব। আল্লাহ ছাড়া আমি কাউরি সামনে মাথা নত করতে আমি জানি না, মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন সবই বরদাস্ত করবেন, কিন্তু এই জিনিসটা হায় রে আল্লাহ, আজ মুসলমানের মধ্যে কি নাই ভাই। নবী আমার বললেন, ওরে তোমরা ইবাদতের ক্ষেত্রেও তোরা মুশরিক কাফেরদের উল্টা করবে। যেমন মুহররমের রোজা, মুহররম মাসের রোজা, আশুরা যাকে বলে, আশুরার রোজা মদিনাতে নবী যখন গেলেন, ওখানকার ইহুদিরা রোজাটা রাখে, একটা রোজা রাখত। কেন রোজা রাখছো? কইছে এই দিনে আল্লাহ আমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। মুসা নবী লোহিত সাগর সমুদ্র পার হয়ে গিয়েছিলেন, আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। নবী আমার বললেন, মুসা তো আমার ভাই, মুসা তো আমার ভাই। ও নবী, আমিও নবী। আনা আহাক্কু বিমুসা মিনকুম। ওরে তোমাদের চেয়ে আমি বড় দাবিদার, আমিও রোজা রাখবো। নবী রোজা রাখলেন, সাহাবীরাকে বললেন, আর এটা বললেন যে আগামী বছরে তোমরা 2টা রোজা রাখবে, 9 আর 10 বা 10 আর 11। কেন? যে ইহুদিরা রাখছে একটা, আর তোমরা রাখবে 2টা। খালেফুল ইহুদ, ইহুদিরকে বিরোধিতা করতে হবে। বন্ধু আমার, একটা মশলা শুনে রাখুন, ঘাটে মাঠে আপনি বাহির মাঠে নামাজ পড়বেন, এই ঠান্ডার দিন জুতা পায়ে দিয়ে আছেন, আপনি হুজুর অবস্থাতে আছেন বা পানি নাই, তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন। এবার জুতাটা কোনটা খুলে রাখবেন? ডান দিকে তো খোলা নিষেধ, পিছনে রাখবেন, কেউ তো নিয়ে পালিয়ে যেতে পারে। বাম দিকে রাখবেন, ওখানে ওই ভয় সিজদা গিয়েছেন, কেউ পালিয়ে যাবে। আমার ইসলাম
কত সরল সহজতম ভাষা। আমার নবী বললেন সাল্লু বিন্নিয়াল, ওরে জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে নাও। আজ আমি যদি জুতা পায়ে দিয়ে নামাজ পড়ি, পাবলিক খেপে যাবে, কি কথা? শুনুন, এটা নবীর সুন্নাত এবং হাদিস সহি। সাল্লু বিন্নিয়াল। হযরতে আনাস, যে আনাস 10 বছর ধরে নবীর সেবা করেছেন, ওরে রাত্রে দিনে সকাল সন্ধ্যায় 24 ঘন্টা নবীর সঙ্গ দিয়েছেন। হযরতে আনাসকে জিজ্ঞেস করছেন, হার রাআইতা রাসূলুল্লাহ ইউসাল্লি বিন্নিয়ালে? আনাস রে, তুমি কি দেখেছো যে নবী জুতা পায়ে দিয়ে নামাজ কোনোদিন পড়েছেন? নাম কানা রাসূলুল্লাহ ইউসাল্লি বিন্নিয়াল। হ্যাঁ, আমি দেখেছি যে আমার নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, তবে মসজিদের ভিতরে নয়। নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। এবার নবী বলছেন, এই আলমগীর মুমিন মুসলমানেরা, সাল্লু বিন্নিয়াল, তোমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিরাও নামাজ পড়ে, কিন্তু ইহুদিরা কোনোদিন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ে না। ইহুদিরকে উল্টা করে, ওদের বিরোধিতা করে তোরা কব, তোরা জুতা পায়ে দিয়ে জীবনে হলে একদিনও করিস। আমি আপনাদের বলে গেলাম, জীবনে হলেও একদিনও এই সুন্নাতটা পালন করিয়েন। আর একটা সুন্নাতের কথা বলে যাচ্ছি, মাঠে ঘাটে তো নামাজ পড়েন। এখানে গেলে শিয়ালির বিল একটা ছিল নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন আছে কি বিল? গেলা আছে, বিল উঠেলে যায়নি গো, বিল উঠেলে যায়নি। ও, তো ওই বিলে আপনি মাঠে গেছেন জমি দেখতে, নামাজের টাইম হয়ে গেছে, বিল শুকা, পানি নাই, তাই মম করলেন নামাজ যেখানে টাইম ওখানে নামাজ পড়েন। আমরাও পড়ি, কিন্তু কোনোদিন একাই একাই নামাজ পড়তে গিয়ে আজান দিয়েছেন? বলেন তো। আমরা আজান বলতে জানি মসজিদে, মসজিদে আজান জামাতের জন্য, মানুষকে ডাকার জন্য না। আজানের শুধু এটা উদ্দেশ্য নয়, আল্লাহর তাওহীদের এলান সব জায়গায়। যদি নামাজের জন্য হতো তাহলে বলুন, যখন ছেলে মেয়ে হয়ে পড়ে, ছেলে মেয়ে হয়ে পড়ে, তার একটা সুন্নাত তারিকা কি জি ভাই বলেন তো? আজান। আজান কেন? শুনে রাখুন। আর আজকাল কেন আগেকার মায়েরা, খালারা, দাদিরা, নানিরা, এই আপনি বাড়তে হয়েছিলেন, হসপিটালে হয়েছিলেন? আমি বাড়তি হয়েছিলাম। আপনারা যতটি বড় আছেন সবটি বাড়িতেই, আমারও ভাইও বাড়িতে হয়েছে। আরে আমরা তো হয়েছি, শুনুন, আমার পাঁচটা মেয়ে, একটা ইঞ্জেকশনও লাগেনি, সব বাড়িতে। আবার সবারই জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট 15-20 দিনের মধ্যে বেড়ে গেছে। আমার এখন 7টা নাতি 2টা নাতনি, 7টা নাতি 2টা নাতনি, 4 মেয়ের ছেলে মেয়ে, একটা মেয়ের নতুন বিয়ে, এখন কলেজে পড়ে। তো এরা তো প্রথমেই একটা ইঞ্জেকশনও লাগেনি, ডাক্তার দেখা তো দূরে যাক, বলছে সার্টিফিকেট পাওয়া যাবে। কে বললো? ওই কয়টা টাকার লোভে। একটা লজ্জা করেন, লজ্জা করেন। যে স্ত্রীর ইজ্জত আপনি দেখলেন কেমন করে, এতগুলো ডাক্তার, কম্পিউটার, নার্সকে সে ইজ্জত দেখান। মা বোন, তোমরা একটু ব্যথা উঠলো না, চলো হসপিটাল। আরে তখনকার মেয়েরা ছেলে প্রসব করতে পারলো, আর এখন পারবে না মানে? এখন যদি না পারে তাহলে কোরআন ভুল বলেছে। আল্লাহ নিজে বলছেন, সূরা আবাসাত খুলে দেখুন, আল্লাহ বলছেন, ওরে আমি আল্লাহ মানুষকে মায়ের পেটে নিয়ে আসি, আর ঠিক 280 দিন ওরে তার জরায়ুতে রাখার পরে আমি ওখানে চোখ ফুটিয়ে আমি আল্লাহ দুনিয়াতে বের করা আনার জন্য সুম্মা সাবিলা ইয়াসসারাহু, আমি ওই মায়ের রাস্তাটাকে আমি প্রশস্ত করে দিই, আমি আসান করে দিই, সরল করে দিই। তোরা আমার উপরে তাওয়াক্কুল রাখ, আমার উপরে ভরসা রাখ। আমার উপরে তাওয়াক্কুল যদি রাখিস, আমার উপরে যদি ভরসা রাখিস, ফাওয়া হাসবুহু, তা আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট রে। কোথাও যেতে
হবে না, কোথাও যেতে হবে না, কাউকে ইজ্জত দেখাতে হবে না। আমি মরে যাব, আমি একমাত্র আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাউকে আমি ইজ্জত দেখাবো না। যেমন আম্মা জান খাদিজা, যে খাদিজার নাম ছিল তাহেরা, পবিত্রতী, তাইয়্যিবা, পবিত্র। ভাই আমার, নবীর আগে দুইজন স্বামী, নবীর তৃতীয় স্বামী যখন 65 বছর বয়সে মারা যাচ্ছেন, আল্লাহ কোটি কোটি টাকা সম্পত্তি ইসলামের জন্য তিনি দান করে দিয়েছিলেন। এবার নবীর জাঙ্গে নবীর কোলে মাথা রেখে আছেন, নবীর দুই হাতটা ধরে অঝর নয়নে কাঁদতে লেগেছেন। নবী গো, আমি 7 ছেলের মা, আপনি একজন যুবক, 25 বছরে বিয়ে হলো, আমি আপনার সেবা করতে পারলাম কি পারলাম না, আপনি দয়া করে ক্ষমা করে দেবেন। স্বামী গো, আমি মরার পরে আপনি কাপড় নিয়ে বড় চিন্তিত হয়ে পড়বেন, বড় বিপদে পড়ে যাবেন, কারণ একটাও টাকা পয়সা নাই। কিন্তু আমার একটা অনুরোধ, আমি খাদিজা জীবনে কাউরি 1 পয়সা ধার করি নাই, আমি ধার দিয়েছি, আমি ঋণ দিয়েছি। অতএব আমি আমার আপন ঘরে আল্লাহর কাছে ঋণ করে কাপড় পরিধান করে আমি যাব না। আমি কাফন তুলে রেখেছি অমুক জায়গায়, ওই কাফনটা আপনি পরাবেন। আর আমার একটা অনুরোধ, স্বামী গো, আমি যেই দিনতে যৌবনে পা দিয়েছি, আমি যুবতী হয়েছিলাম, পর তো পর আমার বাবা খোয়াইলেদ, খাদিজার বাবার নাম খোয়াইলেদ, আমার বাবা খোয়াইলেদ বাপ হওয়া সত্ত্বেও আমার মাথার চুলটা পর্যন্ত দেখতে পাইনি, আমার লম্বা না কেমন। অতএব স্বামী গো, আমার ইজ্জত দেখেছে 3 জন স্বামী, আর আপনার আমি লাস্টের বউ। অতএব আমি আপনার বিশ্বাস যে আপনার সঙ্গে আমি জান্নাতে যাব। অতএব গোসল দিবেন আপনি ছাড়া কেউ যেন গোসল না দেয়, কেউ যেন অংশ না নেয়। যদি আপনার একাই অসুবিধা হয় তো আসমা বিনতে উমাইস, ওই মেয়েটাকে শুধু ডেকে নেবেন, অন্য কাউকে ডাকবেন না। আমার বেটিরাও যেন আমার শরীর না দেখতে পায়, আমার বংশের কেউ যেন দেখতে না পায়। ভালো করে মশলা জেনে রাখুন। স্ত্রী মারা গেলে গোসল দেয় পুরুষ মারা গেলে স্ত্রী দিবে গোসল। ওই হানফিরাকে গিয়া বলেন যে পুরুষ মারা গেলে স্ত্রী গোসল দিবে, স্ত্রী মারা গেলে তোরকে পুরুষরা দেখতে পায় না কেন, ওকে ঘরে বন্ধ করে দেয়। বন্ধুরে আমার, যখন মাটি দিতে যাবে তখন ওকে ঘর থেকে বাহির করবে। হায় রে নালায়েকেরা, নবী বলছেন, ওরে আয়েশা, তুই যদি মারা যাস, লাগাসাল, তোকে বিয়া দিয়ে আমি তোকে নিজের হাতে গোসল দিব, আমি তোকে কফন পরাবো, আমি তোর জন্য জানাজার নামাজ পড়বো, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। ফাতেমা নফস আলীকে বলেন, স্বামী গো, আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমাকে কাফন পরাবেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে কবরে নিয়ে নামবেন। ঠিক ফাতেমার বাম্মা খাদিজা নবীকে বলেন, স্বামী গো, আমার শরীর কেউ দেখেনি একমাত্র আমার স্বামী ছাড়া, ওতে আপনি আমাকে গোসল দেবেন। আর গোসল দিয়ে যেই দিন বাসুর ঘরে বিয়ের 40 বছর বয়সে আমি 7টা ছেলে মেয়েকে রেখে যখন আপনার বউ হয়ে আপনার বাড়ি এলাম, আপনার চাচার ঘরে এলাম, তখন আপনার পিছনে পিছনে আপনার হাত ধরে, আপনার আঙ্গুল ধরে আমি হেঁটেছিলাম। সেই দিন আপনার হাত ধরে আমি এসেছিলাম। আমার একটাই আরমান, আমার অভিমান যে আমি আপন ঘরে যাব আপনার কোলে চড়ে, ওতে আপনি আমাকে কোলে নিয়ে কবরে নামবেন, অন্য কেউ যেন আমার কবরে না নামে। এটা ভালো করে জেনে রাখুন। ওরে মেয়ে ছেলে যদি মারা যায়, ওই কবরে দেওর নামতে পারে না, ভাসুর নামতে পারে না, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, অর্থাৎ যেই সব ছেলেদের সঙ্গে বিবাহ যায়, ওরা কেউ কবরে নামতে পারে না। নামবে একমাত্র স্বামী, নামবে ছেলেরা, নামবে বাপ, নামবে আপন ভাই। ওরে কবরে নামবে আপনার শ্বশুর, ভাসুর কেউ নামতে, শ্বশুর নামতে পারে, আপনার মামু নামতে পারে, তবে খালু নামতে পারে না, ফুফাও নামতে পারে না। মামা, আপন চাচা, এগুলো নামতে পারে। যারা হালাল মোহরেমাত নয়, তারা নামতে পারে না। আল্লাহু আকবার। হযরতে খাদিজার ওয়াসিয়ত। ভাই আমার, বন্ধু আমার, বলুন তো দেখি, এত কষ্টের জীবন নবী আমার
কাফনটা যখন আনতে গেলেন তো নবী আর সইতে পারলেন, ডুকরে ডুকরে নবী আমার কাঁদতে লাগলেন। হায় রে খাদিজা রে, তোর সমস্ত সম্পত্তি ইসলামের জন্য, আমার জন্য তথা মুসলমানের জন্য তুই দান করে দিলি, আর আজ তুই কাফন কি কাফন জমা করে রেখেছিস, আমি যে তোকে কাফন দিতে পারলাম না। এটা ওই চাদর যা আজ থেকে 25 বছর আগে, 25 বছর আগে যেই দিন বিয়ে হয় আমার চাচা এই চাদরটা তোকে দিয়েছিল, আর তুমি এই চাদরটা গায়ে দিয়ে আমার বাসর ঘরে গিয়েছিলে, এই চাদরটা গায়ে দিয়ে দুইজন বাসর রাত কাটিয়েছিলাম। ওরে খাদিজা, তারপরে 15 বছর পরে আমার 40 বছর বয়সে যখন আমি নবী হয়েছিলাম, আর আমি গারে হীরা থেকে দৌড়ে এসেছিলাম তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম, সেই দিন এই চাদর খানা নিয়ে তুমি আমাকে চাপা দিয়েছিলে, আর এই চাদরের নাম আল্লাহ আরশে বসে বসে উল্লেখ করেছিলেন, ইয়া আইয়ুল মুজাম্মিল ইয়া আইয়ুল মুদ্দাসির। এর চাদর গায়ে দেনেওয়ালা, উঠরে উঠ, আর ঘুমাবার সময় নাই। এই খাদিজা, তুই কত বড় বুদ্ধিমতী, তুই কত বড় জ্ঞানী যে এই চাদরের নাম যখন আল্লাহ আরশে বসে বসে নিলেন, আল্লাহ ফেরেশতাদের সামনে এই চাদরের বয়ান টানে। আল্লাহর এই কোরআনের 2 জায়গাতে চাদরের কথাটা আছে। সেই দিনে খাদিজা ওই চাদরটাকে সুন্দর করে তাও করে রেখে দিয়েছিলেন যে আমি এই চাদরটা পরে আমি আমার কবর ঘরে যাব, আমি আমার শেষ ঘরে যাব। আল্লাহ যদি জিজ্ঞেস করে খাদিজা তুই দুনিয়াতে কি এনেছিস বল, ওরে শেষ কাজটা কি করেছিস বল, আমার নবীকে কতটা সেবা দিয়েছিস বল, আমি বলবো আল্লাহ আমি কি এনেছি না এনেছি, তোর নবীকে কতটা ভালোবেসেছে না বেসেছে তুই আমার কাফনটা দেখলে। সুবহানাল্লাহ। কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল, তুমি কোন বাগানের ফুল। কুরাইশ বংশে জন্ম তোমার আব্দুল্লাহর ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা আমেনার কোল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। মা আমেনা ধন্য হলো কোলেতে নূর পায়া, মারহাবা জানাই ফেরেশতা কাতার বাঁধিয়া, মধুর কণ্ঠে গান গাইল বনের বুলবুল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। কোরআন প্রচার করতে নবী গেলেন তায়েফেতে, দুশমনেরা পাথর মারলো নবীজির গায়েতে, রক্তে রাঙ্গা হলেন নবী, রক্তে রাঙ্গা হলেন নবী মুহাম্মদ রাসূল,
সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরের আসল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরের আসল তুমি কোন বাগানের ফুল। একবার মোহাম্মদের সঙ্গে পড়ুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বলার অনেক কিছু ছিল, একটা কথা শেষের বেলা বলে দিয়ে শুনুন। বাইহাকের রওয়ায়াত, ইজতানিবু আদাল্লাহ ফি ঈদিহিম। দেখো আল্লাহর যারা দুশমন, ইহুদ, খ্রিস্টান, মুশরিক, তাদের উৎসব, তাদের মেলা, তাদের ঈদ থেকে তোরা দূরে থাকো। একটা কথা শুনে রাখুন, ওলামারা বলেছেন আপনি যদি এই শিবযাত্রীর মেলাতে একটা আন্ডা নিয়ে যান, একটা কবিতরের বাচ্চা যদি বিক্রি করতে যান, ওখানে বিক্রি করতে যান, তো যারা পূজা করছে, শিবের মাথায় জল ঢালছে, ওরা যদি কাফের হয় আপনি হবেন কাফের। এবার বলুন তো আপনি কাফের হয়ে মরতে চান? বরঞ্চ একটা দোয়া বলছি, একটা দোয়া, মাত্র 3টা অক্ষরের দোয়া। এই দোয়াটা খুব বেশি বেশি পড়িয়েন, যখনই সুযোগ পাবেন তখনই পড়িয়েন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন এই দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাহেন, যা চাইবেন, হালাল জিনিস কিন্তু হারাম নয়, হালাল জিনিস যা চাইবেন, আপনি কোনো সমস্যায় পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, কোনো অসুবিধায় পড়ে আছেন, আপনার রুজির দরকার, আজ অভাব, টাকা পয়সা না, ছেলে পেলে আপনাকে করছে, আপনি যান খালি মাঠে গিয়ে আল্লাহর কাছে ওই দোয়াটা করে এবার আল্লাহর কাছে মনে মনে চাহেন। হ্যাঁ, ওই দোয়ার মধ্যে একটা কথা আছে, আল্লাহ হাসরের মাঠে তোর নবীর সঙ্গী হয়ে যেন আমি আলাই জান্নাত, জান্নাতের উঁচু জায়গাতে আল্লাহ যেতে পারি। আপনি আল্লাহর কাছে বারবার করছেন, আল্লাহ তোমার হাবিব, তোমার প্রিয় রাসূলের যেন সাথী হয়ে আমি জান্নাতে যেতে পারি। একটা দামি, আমি ইনশাল্লাহ 2বার বললে আপনাদের মুখস্থ হয়ে যাবে। ভাই আমার, ওগুলো থেকে তওবা করেন। কেউ আপনি যদি ওদের অনুকরণ করেন, ওদের এত অংশ নেন, তো কিয়ামতের দিন আমার নবীর চোখের সামন দিয়ে ফটফট করে টেনে আপনাকে ওদের দলে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন হেফাজত করুন। আমি দোয়াটা শিখাবো, কিন্তু তার আগে এই কোরআনের মহব্বতে ভাই আমার, রাত 12টা পার হয়ে গেল, ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ যদি হায়াতে রাখে, এই আপনার এই সোলমারি ছিচিরি পাড়াতে 8 তারিখের মধ্যে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, বিস্তারিত আলোচনা এই কোরআনের মহব্বতে। আজ এই শেষ রাত, 2023-এর শেষ রাত্রে, এই আপনার 24 আরম্ভ হয়ে গিয়েছে, ঠিক এই সংলগ্নে এই মুহূর্তে আল্লাহর কাছে সবচেয়ে বড় শক্তিশালী এবাদতের জগতে সব থেকে শক্তিশালী হলো দান এবং দুয়া।